প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের এই চরম উত্তেজনার মধ্যে বাংলাদেশের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার অভয়ারণ্য নামে একটি লাইব্রেরির ৫ শতাধিক বই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেটা নিয়ে কিছু কথা বলবো। খুবই ভালো খবর এবং খুবই চমৎকার এবং ছোট্ট খবর, কিন্তু চোখে পড়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। কি চমৎকার কাজ তারা করেছে তৌহিদি জনতা, এবং তারা বইগুলো কিন্তু পড়ে নেই, লাইব্রেরিও পড়ে নেই, তারা ভাঙচুর করেছে, প্লাস বইগুলো বস্তাবন্দি করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়ে গেছেন। কত চমৎকার উদ্যোগ! কত কি লিখেছে, ধর্মবিরোধী অভিযোগ তুলে পাঠাগার থেকে নজরুল রবীন্দ্রনাথের বই নিয়ে গেলেন একদল যুবক। রবীন্দ্রনাথের বই নিয়ে গেছেন, নজরুলের, আমাদের জাতীয় কবি নজরুলের বইও তারা নিয়ে গেছেন। তারা বলতে চাচ্ছেন এগুলো ধর্মবিরোধী। কি লিখেছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অভয়ারণ্য নামের একটি পাঠাগার থেকে ৫ শতাধিক বই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ৫ শতাধিক। লাইব্রেরির নাম হচ্ছে অভয়ারণ্য। তারপরে কি লিখেছে, গত বৃহস্পতিবার রাতে ১৫-২০ জনের একদল যুবক পাঠাগারে ঢুকে এই বই নিয়ে যায়। যাই ভাগ্য ভালো যে বই পুড়িয়ে দেয়নি, এ কথা তো বলে নাই, বই নিয়ে গেছে। যদি তারা বইগুলো পড়ে তাহলে তো খুব ভালো, লাইব্রেরিতে থাকবে, তারা বাসায় নিয়ে যাবে, বাসায় শুয়ে শুয়ে পড়বে, বসে বসে পড়বে, চা খেতে খেতে পড়বে, সেটি হলে খুবই ভালো। তাহলে ১৫-২০ জন যুবক তারা টাঙ্গাইলের ধনবাড়ির। হ্যাঁ, তারপরে কি লিখেছে, বই নিয়ে গেলে কিন্তু ভালো, বাসায় যদি পড়ে তারা পরে তারা ৫টি বস্তায় ভরে বইগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়। এখানে একটু সমস্যা, তারা বস্তায় না, এখানেও একটা ভালো দিক আছে, বস্তায় করে নিয়ে গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন, তারা বাসায় নেয়নি। ঠিক আছে, বাসায় নেয়নি, বাসায় নিয়ে গেলে খুবই ভালো হতো। ওই যুবকদের দাবি, তারা যেই সব বই পাঠাগার থেকে নিয়ে এসেছেন সেগুলো ধর্মবিরোধী। এইসব বই পড়ে যুব সমাজ ধর্মবিরোধী হয়ে উঠছে। কথা খুবই ভালো, এবং এরা তৌহিদি জনতা কিছুক্ষণ পরেই আসবে, এবং এইসব বই পড়লে নজরুল, রবীন্দ্রনাথ, এরা বিধর্মী, এরা ধর্মের বিরুদ্ধে এইসব বই পড়ে ছেলেমেয়েরা ধর্মবিরোধী হয়ে যাচ্ছেন। চমৎকার চিন্তা ভাবনা, এবং তারা যে এটা ভেবেছেন, এবং তারা ৫০০ বই বস্তায় ভরে নিয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে তারা বাসায় নিয়ে যাবে, না, তারা ইউএনওর কাছে জমা দিয়েছেন। ইউএনও কি নিজে পড়বেন সেটি এখন দেখি। পাঠাগার কর্তৃপক্ষ জানায় প্রায় ২ লাখ টাকার বই ও নথিপত্র লুট এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র ভাঙচুর করেছে ওই যুবকরা। ২ লাখ টাকার বই, ২ লাখ টাকার বই তারা নিয়ে গেছে, নথিপত্র লুটপাট করছে। তারা যে, আমি আবারও বলি, এই তৌহিদি জনতা কিন্তু পোড়ায় নেই, ভাঙেনি। লাইব্রেরি ওদের ভেঙে ফেলা উচিত ছিল, যে বাংলাদেশের লাইব্রেরি থাকতেই পারবে না, এটা অন ইসলামিক এবং এর ধর্মবিরোধী চর্চা হয়, কাজী কিন্তু তারা ভাঙেনি। তারা যে বইগুলো নিয়ে গেছে তার মধ্যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্জীব ভট্টাচার্য, জাফর ইকবাল প্রমুখের বই রয়েছে। জাফর ইকবালের বই এটা তো থাকতেই পারবে না, নজরুলের বই থাকবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকবে না, সঞ্জীব। ভালো কাজ করেছে। কেন ভালো কাজ করেছে বলি, পাঠাগারের সাধারণ সম্পাদক দুর্জয় চন্দ্র ঘোষ জানান, তৌহিদি জনতার নাম দিয়ে স্থানীয় গোলাম রব্বানী, রিশাদ, সোহেল শফি, শহীদুল ইসলাম, আলামিন সহ ১০-১৫-২০ জনের একটি দল পাঠাগারে ঢুকে বই বস্তায় তুলতে শুরু করে। খুবই ভালো। তারা হুমকি দিয়ে বলে এখানে কোনো পাঠাগার থাকতে দেবে না, বই পুড়িয়ে ফেলবে। তারা বলেছে, কিন্তু তারা পড়ায়নি। অত্যন্ত মানবিক, না মানবিক নিয়ে হবে, বৈবিক কাজ করেছেন তারা। বইয়ের প্রতি তাদের যে অনুরাগ, যে ভালোবাসা, সেটি তারা দেখিয়েছেন। ছোটবেলায় নিশ্চয়ই পড়াশোনা করেছে, বইগুলো পড়ায়নি, তারা বস্তা ভরে সেটি ইউএনওর কাছে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে কোনো পাঠাগার থাকতে দেবে না, কথা সত্য। বাংলাদেশে পাঠাগার কম, যে কয়টা আছে সেই কয়টাও তৌহিদি জনতা তুলে দেবে, এটাই স্বাভাবিক। বইগুলো যদি তারা বাড়াবাড়ি করে, মানে পাঠাগার কর্তৃপক্ষ যদি বাড়াবাড়ি করে, তাহলে নিশ্চয়ই তারা বইগুলো পুড়িয়ে ফেলবে। এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, মানে তৌহিদি জনতার পক্ষ থেকে বলা হয়, অভয়ারণ্য পাঠাগার যারা পরিচালনা করেন তারা সব ধর্মের বিরোধী। ধর্মের বিরোধী হলে তার থাকার কোনো উপায়ই নেই।
মুক্ত মনা হলেও থাকার উপায় নেই। গত বুধবার এই পাঠাগারের এক সদস্য, অভিযোগ কি জানেন, এই পাঠাগারের এক সদস্য ফেসবুকে ধর্মবিরোধী একটি স্ট্যাটাস দেয়। তা দেখে তাকে ডেকে কথা বলি আমরা, তার কাছ থেকে জানতে পারি সেই ওই পাঠাগারের সঙ্গে জড়িত হয়ে ধর্মবিরোধী হয়ে উঠেছে। এই জন্য বৃহস্পতিবার আমরা পাঠাগারে গিয়ে যে বইগুলো ধর্মবিরোধী মনে হয়েছে তা নিয়ে ইউএনওর কাছে জমা দিয়েছি। বই লুটপাটের কোনো ঘটনা ঘটে নাই, কোনো লুটপাট হয়নি, লাইব্রেরি থেকে এগুলো নেওয়া হয়নি। ওরা বস্তাবন্দি করে বাইরে নিয়ে গেছে, না বইলা জোর করে নিয়ে গেছে। এটা কোনো লুটপাট না, লুটপাটের কোনো ঘটনা ওখানে ঘটেনি। ইউএনের কাছে জমা দিয়েছে অত্যন্ত, এবং এই যে 500 বই নিয়ে গেছে, নিশ্চয়ই 500 বই ওরা পড়েছে, লাইব্রেরিতে বসে পড়েছে, পড়ে মনে হয়েছে যে এগুলো ধর্মবিরোধী। নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের বই, রবীন্দ্রনাথের বই, জাফর ইকবালের বই ধর্মের বিরুদ্ধে লেখা হয়েছে। তবুও ভালো বাবা, যদি তারা পড়ে থাকে 500 বই, তাহলে কিন্তু খুব একটা মানে ভালোই করেছে তারা। বইগুলো তারা অন্তত পড়েছে, বই পড়ে তাদের মনে হয়েছে এগুলো ধর্মবিরোধী, সেই জন্য তারা বস্তাবন্দি করে নিয়ে গেছে। ইউএনও শাহিন মাহমুদ বলেন, তৌহিদি জনতার নাম করে কয়েকজন কারো অনুমতি ছাড়াই, না কই নিয়ে গেছে আর কি, কারো অনুমতি ছাড়াই বস্তায় করে বইগুলো পাঠাগার থেকে আমার অফিসে নিয়ে এসেছে। চমৎকার। রোববার দুই পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করব, মানে রোববার 27 তারিখ সমাধানের চেষ্টা করবে। পাঠাগারের সভাপতি সুপ্তি মিত্র বলেন, হামলা কেবল বইয়ের উপর নয়, মুক্ত চিন্তা ও যুক্তি নির্ভর জ্ঞান চর্চার একটি নিরাপদ পরিসরকে ধ্বংসের চেষ্টা। এইসব কথা এখন চলবে না সুপ্তি মিত্র, এইসব কথা এখন চলবে না। মুক্ত চিন্তা, যুক্তি নির্ভর জ্ঞান চর্চা, এগুলো তো মান্দাতার আমলের কথা। এখন গত 8 মাসে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, যে জন্য হয়েছে, তৌহিদি জনতার উত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থান, সমন্বয়কদের উত্থান, সবকিছু মিলে যাহাই বৈষম্য বিরোধী, তাহাই মুক্ত চিন্তা, তাহাই তৌহিদি জনতা, তাহাই কি এনসিপি, তাহাই মানে সবকিছু তারাই। কাজেই মুক্ত চিন্তা, বইয়ের উপর আঘাত নয়, মুক্ত চিন্তা জ্ঞান নির্ভর চর্চার উপর আঘাত, এইসব কথা এখন চলবে না। এখন তৌহিদি জনতা যে কথা বলবে সেটাই চলবে। ধনবাড়ী থানার ওসি এস.এম. শহীদুল্লাহ জানান, এই পাঠাগারের সাধারণ সম্পাদক দুর্জয় চন্দ্র ঘোষ 4-5 জনের নামে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এটা কিন্তু ঠিক হয়নি, অভিযোগ দেওয়াটা ঠিক হয়নি। কি হবে এটা অভিযোগ দিয়ে কোনো কাজ হবে? গত 8 মাসে আমরা অভিযোগ করে কোনো কাজ দেখেছি? 32 ভাঙা থেকে শুরু করে দেশে যত লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, কেউ অভিযোগ করেছে? এই দুর্জয় চন্দ্র ঘোষ কিভাবে 4-5 জনের নামে অভিযোগ করলেন থানায়? ওসি বলছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করবে তৌহিদি জনতার বিরুদ্ধে তদন্ত? এটা না, ওসি থেমে যাবে, ওসি জাস্ট পত্র পত্রিকা ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বসে তদন্ত হবে। কি তদন্ত হবে? তৌহিদি জনতা যে কাজ করেছে ঠিকই তো আছে। লাইব্রেরি বাংলাদেশে থাকবে কেন? মুক্ত চর্চা, মুক্ত যুক্তি নির্ভর চর্চা কেন থাকবে বাংলাদেশে? 8 মাসে বাংলাদেশে যা হচ্ছে, ভবিষ্যতে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি থেকে থাকেন, তিনি যদি রাষ্ট্র পরিচালনায় থাকেন, তাহলে এগুলা থাকতে পারবে না। লাইব্রেরি প্রশ্নই আসে না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তৌহিদি জনতা, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ।